ডাফ এন্ড ডাটের কোশ্চেন বান্স থেকে দ্য সেকেন্ড কামিং এর এমসিকিউ এর পার্ট 2 আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ক্লাস 11 এর সেমিস্টার 1 এ দ্য সেকেন্ড কামিং কিন্তু অলরেডি আমি পড়িয়ে দিয়েছি তোমাদের, আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আর এর আগে যারা পার্ট 1 বা এমসিকিউ এর পার্ট 1 এর ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে তোমরা ভিডিও দেখে নিতে পারো। আর যারা যারা ডাফ এন্ড ডাটের কোশ্চেন বান্সের এই অ্যান্সার সহ পিডিএফ গুলো পারচেজ করতে চাও, তারা অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। আর যারা যারা মনে করছো যে ক্লাস 11 এর কমপ্লিট ইংলিশ সাজেশনের পিডিএফ, এমসিকিউ বেসড সাজেশনের পিডিএফ পারচেস করবে বা পিডিএফগুলো তোমরা কিনতে চাও, তাহলে তারা অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কারণ তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা, খুব একটা সময় কিন্তু হাতে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যারা যারা সাজেশনগুলো পারচেস করতে চাও, অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। তো 75 থেকে এখানে স্টার্ট করছি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পিটিলেস মিন ইন দ্য লাইন এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। পিটিলেস অর্থাৎ নিষ্ঠুর কথাটা, পিটিলেস কথাটার মানে কি এখানে? যে হচ্ছে ক্রুয়েল, মানে যেখানে বলা হয়েছে পোয়েমে যে অ্যাজ পিটিলেস অ্যাজ সান, সূর্যের মতো নিষ্ঠুর, তাহলে এখানে ক্রুয়েল। What does the word blank mean in the line a gaze blank and pitiless as the sun, devoid of emotion? What is described as moving its thigh in the poem? A lion. না, এখানে a lion হবে না, সি এরটা হবে না, স্পিনিক্স হবে, ডি এরটা, এ স্পিনিক্স। Which birds are referred in the poem? Desert birds. How does the word shadows contribute to the imagery of the line shadows of indignant desert birds? এখানে all of this হবে. It suggests a sense of danger. It adds the fact that the birds are lurking. It implies a layer of mystery. এখানে সব কটা হবে, তাই all of this. নেক্সট পরেরটা রয়েছে দেখো, হোয়াট রোল ডাজ দ্য বার্ড প্লে ইন দ্য পোয়েম? পাখিগুলো এখানে কি ভূমিকা পালন করছে? দে কন্ট্রিবিউট টু দ্য সেন্স অফ ডিসোলেশন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেজার্ট সিম্বলাইজ ইন দ্য পোয়েম? ডেথ অ্যান্ড ডিসোলেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লাইন দ্য ডার্কনেস ড্রপস এগেইন বাট আই নো? তাহলে এখানে অ্যান্সার কি হবে? দ্য স্পিকার ফিলস এনলাইটেন্ড ডিসপাইট দ্য ডার্কনেস। What feeling does the word darkness convey in the poem? Fear. What has the speaker learnt as expressed in the line darkness drops again but I know? তাহলে অ্যান্সার কি হবে? The speaker found understanding despite darkness. What does stony sleep refer to in the poem? A deep, unresponsive sleep. What does 20 centuries symbolize in the poem? A specific historical period. How is the word stony used in the poem? Hardness. What might be awakening from the stony sleep mentioned in the poem? A creature. What does vexed to nightmare imply in the line? Disturbed. What does the phrase rocking cradle refer to? Sense of disturbance. What does the phrase rough beast imply? It is monstrous. Next, what does the phrase "its hour came round at last" suggest? The beast has finally appeared. What is the significance of the phrase "its hour come round at last"? It suggests the fulfillment of a prophecy. What does the word slouches suggest about movement of the poem? About the movement of the poem, laziness. What tone does the line slouches towards Bethlehem to be born? Pessimistic. What does the phrase "to be born" imply in the poem? It is something new and unknown. What does Bethlehem symbolize in the poem The Second Coming? Bethlehem হচ্ছে একটা বার্থ প্লেস, অ্যান্ড অ্যাপোক্যালিপটিক সেটিং। এই বার্থ প্লেস এখানে হতে পারে, এটাও হবে। Next, what does the line slouches towards Bethlehem to be born imply in the second coming? Chaos and devastation are on the way. Next, in the poem The Second Coming is going to happen to spread the good news again. The title The Second Coming signifies the return of Jesus Christ in future. নেক্সট এবার পরেরগুলো রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ফ্যালকন, এখানে ফ্যালকন বানানটা ভুল রয়েছে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট।
a shape with a lion body and the head of a man. A gaze blank and pitiless as the sun. That 20 centuries of stony sleep. নেক্সট রয়েছে কলাম ম্যাচিং, একদিকে রয়েছে লেফট সাইড আর অন্যদিকে রয়েছে রাইট সাইড। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়েডনিং জায়ার, তাহলে এখানে কি হবে? সিম্বলাইজিং, ডিসক্রাইবিং দ্য সাইক্লিক্যাল নেচার অফ হিস্ট্রি। নেক্সট দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, এটা কি হবে? সিম্বলাইজিং দ্য ব্রেকডাউন অফ কমিউনিকেশন। নেক্সট থিংস ফল অ্যাপার্ট, এটা কি হবে? এ সেন্স অফ সোসাইটাল কোল্যাপস। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 2 নম্বর, এটা হবে ডিপিক্টিং দ্য প্রেজেন্স অফ এ মনস্টারাস ফিগার। নেক্সট পরের কালার ম্যাচিংটা দেখো কি রয়েছে? এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, তাহলে অ্যান্সারটা কি হবে? 2 নম্বর হবে ডিসক্রাইবিং এ মিস্টেরিয়াস ক্রিয়েচার। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এটা কি হবে? প্রথমেরটা সিম্বলাইজিং দ্য লস অফ পিউরিটি। The darkness drops again, indicating the recurrence of uncertainty and despair, মানে হতাশা। The darkness drops again, এটা হয়ে গেল। তারপর এটা দেখো, slouches towards Bethlehem to be born, reflecting the return of chaos and disorder. নেক্সট রয়েছে এখানে অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশন দেওয়া রয়েছে, দেখো দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, বাজ পাখি এখন তার আর মালিকের কথা শুনছে না। রিজন কি হবে? ইট ডিপিক্টস দ্য ডিসওবিডিয়েন্স অফ দ্য ফ্যালকন টু দ্য ফ্যালকনার। নেক্সট রয়েছে অ্যাসারশন, দেখো অ্যাসারশনের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। রিজন দেওয়া রয়েছে, দ্য ইমার্জেন্স অফ এ মনস্টারাস ফোর্স হিরেলস এ টাইম অফ টার্মোয়েল ইন দ্য পোয়েম। রিজন কি হবে? দ্য ডার্কনেস ড্রপস এগেন। তারপর এটা অ্যাসারশন রয়েছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার। রিজন কি হবে? দ্য নেচার অফ হিস্ট্রি ইজ সাইক্লিং ইন এ স্পাইরাল মোশন। নেক্সট অ্যাসারশনে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, রিজন এখানে দেওয়া রয়েছে, দেয়ার মাস্ট বি সাম সোশ্যাল আপহিবল। অ্যাসারশন এখানে কিন্তু কিছু দেওয়া নেই, তাহলে রিজন কি দেওয়া রয়েছে? দেয়ার মাস্ট বি সাম সোশ্যাল আপহিবল। তাহলে অ্যাসারশন কি হবে? দ্য ডার্কনেস ড্রপস এগেন বাট আই নো। নেক্সট রয়েছে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট, দেখো ঘটনাচক্র অনুযায়ী সাজাতে হবে। তো প্রথম যে ঘটনাটা, 1 নম্বরের প্রথম ঘটনা কি হবে? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, এটা হবে। 2 নম্বর কি হবে? 2 নম্বরেরটাই হবে, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। তারপরে সেন্টেন্স হবে, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন ওয়াইল দ্য ওর্স্ট। নেক্সট লাস্ট যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে এটা, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। তারপর 2 নম্বরের প্রথম সেন্টেন্স হবে, 2 নম্বরেরটা, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড। নেক্সট তারপরে হবে, ওয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি। তারপরে 3 নম্বর এইটা হবে, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট, এটা হবে দ্য ডার্কনেস ড্রপস এগেন বাট আই নো। আর লাস্ট সেন্টেন্সটা লাস্টেই হবে, স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। নেক্সট ভিডিওতে পার্ট 3 অর্থাৎ এমসিকিউ যেগুলো পড়ে আছে সেগুলো পরের ভিডিওতে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা যারা সাজেশন পারচেস করতে চাও অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।